যে তোমরা যেই টাকা মেয়েদের পিছনে খরচ করো, বা মেয়েদের পিছনে খরচ করো, এই ঘুরতে যাও, ফুচকা খাও, অমুক করো, সমুক করো, এসবের থেকে তোমরা ফল কিনে খাও, আপেল কিনে খাও। অন্তত নিজের মনে সান্ত্বনা দিয়ে বুঝতে পারবা যে না, টাকা নিজের পিছনে খরচ করে। আর মেয়েদের পিছনে টাকা খরচ করে 2 বছর 4 বছর খরচ করতে করতে একসময় সেই মেয়ে অন্য কারো হাত ধরে যখন চলে যাবে, তখন নিজেকে নিজে বুঝাইতে পারবে না যে না, এত টাকা আমি কিসের জন্য অন্য ভাও মেয়ের অন্য মেয়ের জন্য খরচ করেছি। আর সেই মেয়ে আমার টাকা ভোগ করে, আমার অর্থ ভোগ করে, সম্পদ ভোগ করে অন্য করে হাত ধরে চলে গেছে। তাই সেই কষ্ট তুমি মেনে নিতে পারবে না। গতকালকে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে যে, বন্ধু, এরকম এরকম 3-4 বছর হয়েছে রিলেশন করতেছি, ওই মেয়ে নাকি এখন বাসায় বলতে পারবে না যে আমি কাউকে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায়। সেই কথা বাসায় বলতে পারবে না। তো অনেকক্ষণ বললো যে তার কষ্টের কথা বললো, খুব খারাপ লাগলো শুনে। আমি বললাম যে না, তোর তো অনেক দোষ আছে, তুই এগুলো কেন করতে গেলি? বাপ মায়ের পছন্দ মতো একটা মেয়ে দেখে বিয়ে করতি, বেশ, এতগুলো টাকা খরচ করলি, নিজের ক্যারিয়ার নষ্ট করলি। অতএব আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা মেয়েদের পিছনে বাড়তি টাকা খরচ করে না করে আপেল কিনে খাও, আঙুর কিনে খাও, ফল ফলাদি কিনে খাও, নিজের জন্য সময় পাও, নিজের জন্য বাঁচো। অন্যের জন্য বেঁচে কি লাভ? একটা সময় ভাববা যে না, খালি কার জন্য কি করলাম, সে অন্য কারো হাত ধরে চলে গেল। অর্থাৎ নিজেকে নিয়ে ভাবো, নিজের পিছনে সময় দাও, নিজেকে ভালোবাসতে শেখো। দিন শেষে তুমি নিজে একাই হয়ে যাবে। একটা কথা মনে রাখবে যে তুমি একা আসতো, একাই যাবা। হ্যাঁ, তোমার ভালো মন্দ সবকিছু নিজেকেই দেখাশোনা করতে হবে এবং নিজেকেই করতে হবে।